নমস্কার, টিনার কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় খাবার এঁচোড় চিংড়ি। তো তার জন্য আমার কী কী লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এঁচোড়টাকে কেটে ভালো করে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছ, সামান্য সর্ষে, চিংড়ি মাছের মাথাগুলো আর টমেটো কুচি, চিংড়ি মাছের যে মাথাগুলো আর সর্ষেটা একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই চিংড়ি এঁচোড় বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। এঁচোড় শুনলেই সবার মাথায় চিংড়ি মাছের মাথায় আসে, আর চিংড়ি মাছ শুনলেই এঁচোড়টা আগে মাথায় আসে। তা আজকে আমি এঁচোড় চিংড়ি করব, তাই ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিই। কম বেশি তো রান্নাবান্না সবাই পারে, তো আমি আমার রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো এঁচোড় চিংড়িটা দেখতে থাকো। প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি সবসময় বলি রান্নার পদ্ধতি সবার আলাদা। এই রান্নাটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি তো সবাই ভালোবাসে, অনুষ্ঠান বাড়িতে সব কিছুতে এঁচোড় চিংড়িটা আগে মাথায় আসে। তো দেখো আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো এবার আমি সেই তেলে দুটো তেজপাতা দিলাম। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি, ওই জন্য আমি গরম মশলা দেবো না। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো আমি ভালো করে একটু লালচে লালচে করে নেব। আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশ ভাজা ভাজা করে নেব। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নেব, যাতে মাছের ভেতরে লবণগুলো ঢোকে। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট, এছাড়া একটু মশলা বেশি না হলে ভালো লাগে না, তাই আদা রসুন পেস্টটাও আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো এবার আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় সেই হিসাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি দিয়ে দিলাম সামান্য জল, আর একদম শুকিয়ে গেছিলো, নাহলে আবার পুড়ে যাবে, সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো যার যতটা রান্না সেই পরিমাণেই সবাই মশলাটা দেবে। এবার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দেখো কত সুন্দর মশলা কষে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর চিংড়ি মাছেরও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কারণ ইচ্ছে হলে গরম মশলা দেবে, কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ ওই জন্য গরম মশলা দেবো না। আর পেস্ট করে রাখা টমেটো, সর্ষে আর চিংড়ি মাছের মাথাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। তো এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো। সেটা ধুয়ে আমি জলটুকু দিয়ে দিলাম, আর এক্সট্রা জল দেবো না। এর মধ্যেই আমি মশলাটাকে পুরো কষিয়ে নেব। দেখো কি সুন্দর মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর এঁচোড়গুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর
এঁচড়গুলো আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি এঁচড় আলু কষিয়ে নেব। আর আমি ননস্টিকের কড়াই থেকে এই কড়াইতে রান্না করতে বেশি ভালোবাসি, তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যেই রান্না করি। তো দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু আমার এঁচড়টা অনেকক্ষণ গলানো আছে, ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম অল্প জল দিয়ে, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমি ঘরোয়া খাবার রেসিপি শেয়ার করি, তো সেই জন্য ঘরের পদ্ধতিতেই আমি রান্না করি। তো উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে তাতে টেস্টটা আরও বেড়ে যায়। তো এবার আমার রান্নাটা পুরো তৈরি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।